উত্তাল জুলাইয়ের ২৬ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। গণমামলার গ্রেফতারে নাজেহাল হন শিক্ষার্থী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সারা দেশে তখন ৫ শতাধিক মামলার বিপরীতে গ্রেফতারের সংখ্যা ছাড়ায় ৬,০০০-এর বেশি। রক্তাক্ত ২৬ জুলাই কি ঘটেছিল তার বিস্তারিত থাকছে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে গ্রেপ্তার হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। রক্তাক্ত জুলাইয়ের ২৬ তারিখ, দিনটি ছিল শুক্রবার। একদিকে ছুটির দিনের নীরবতা, অন্যদিকে দেশজুড়ে যৌথ বাহিনীর চিরুনি অভিযান। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে তখন সরকারের দমন পীড়নে আতঙ্কিত সাধারণ মানুষ। মাত্র ২৪ ঘন্টায় অন্তত ৫৫৫টি মামলায় শিক্ষার্থী সহ গ্রেফতার করা হয় ৬,০০০-এর বেশি মানুষকে। আমরা দেখতাম যে আমাদের বাসাবাড়ির আশেপাশে এসে দোকানে বসে বসে খুঁজতো যে কোন বাসায় বিএনপির নেতা কর্মীরা থাকে, যার ফলশ্রুতিতে আমরা কেউই কিন্তু সে সময়টাতে বাসায় থাকতে পারি নাই। একটা বৃহৎ গণগ্রেফতার ছিল এই মুহূর্তে, যাকে পাইতো তাকে তুলে নেওয়ার পরিস্থিতি ছিল। আন্দোলন দমনের সব চেষ্টাই যখন ব্যর্থ হচ্ছিল, তখনই বিকেলে আসে নতুন মোড়। নাহিদ ভাইকে আলাদা ফ্লোরে রাখা হয়েছিল, আরও অনেক উপরতলায়। তো নাহিদ ভাইয়ের সাথে আমরা যখন ওইখানের ভিতরে যাই, তখন আমরা দেখতে পাচ্ছিলাম নিচে হলো গিয়ে ফোর্স বাড়ানো হচ্ছে। যখন ফোর্স বাড়ানো হয়, বিশেষ করে হলো গিয়ে ডিজিএফআই, ডিবির গাড়ি এবং পুলিশ, তখন আমরা বুঝতে পারি যে এইখান থেকে আসলে যারা থাকবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের পর রাস্তায় ফেলে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থা থেকে দ্বিতীয়বারের মতো সাদা পোশাকের ডিবি পুলিশ তাদের তুলে নেওয়ায় তৈরি হয় চরম ক্ষোভ। এই সময় ডিবি অফিসে যাওয়া কোনো নিরাপদ ব্যাপার তো আমাদের জন্যেও কোনো অবস্থাতেই ছিল না। তো আমরা বলেছি যে এদের ডিবি তো কোনো চিকিৎসার জায়গা না, এরা তো অসুস্থ, আপনারা এদের নিরাপত্তার কথা বলছেন। এদিকে আগের দিন ভাঙচুর হওয়া মেট্রো স্টেশন পরিদর্শন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ক্ষোভ সামাল দিতেই যেন ২৬ জুলাই তিনি ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, দেখা করেন চিকিৎসাধীন আহতদের সঙ্গে। তবে সবচেয়ে বড় ধাক্কাটি আসে রংপুর থেকে। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রতীক আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা এফআইআর সামনে আসে সেদিন, যেখানে আবু সাইদের মৃত্যুর কারণ হিসেবে পুলিশের গুলির কথা সম্পূর্ণ চেপে গিয়ে বিক্ষোভকারীদের ইটপাটকেলের আঘাতকে দায়ী করা হয়। পুলিশের এই সাজানো এফআইআর যেন জ্বলন্ত আগুনে ঘি ঢালে। পুলিশের সাজানো মামলা কিংবা সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়ার ঘটনায় আন্দোলন দমনের বদলে সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দেয়। এর ফলে ২৬ জুলাইয়ের পর সকল ভয় উপেক্ষা করে রাজপথে নেমে আসে গোটা বাংলাদেশ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।